আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো দাখিল সপ্তম শ্রেণী তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে। তো আজকে আমি সপ্তম শ্রেণী আহ, সপ্তম শ্রেণী দেখতেই পাচ্ছ, সপ্তম শ্রেণী বিষয় হচ্ছে কোরআন মাজিদ ও তাজবিদ। এ সম্পর্কে কিছু কথা বলবো। তো আহ, কোরআন মাজিদ ও তাজবিদ এই বিষয়ে এই সপ্তাহে তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তো তোমাদের পাঠ্য বইয়ের যে অধ্যায়গুলো তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য হ্যাঁ, অধ্যয়ন করতে পারো, সেটা হচ্ছে পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় আল কোরআন। তৃতীয় অধ্যায় আল কোরআন, তৃতীয় পরিচ্ছদ আখলাক, আহ, আখলাকে হাসানা বা সচ্চরিত্র। চতুর্থ পাঠ প্রতিবেশী ও সাথীদের সাথে আচরণ। এটা হচ্ছে শিরোনাম। এখন তোমরা অ্যাসাইনমেন্ট কিভাবে লিখবা বিষয় তোমরা নির্ধারিত কাজটা সুন্দর করে দেখে নাও। নির্ধারিত কাজ অর্থাৎ কিভাবে অ্যাসাইনমেন্ট লিখবে এই বিষয়টা একটু ফলো করো। এখানে দেখো, রফিক সাহেবের প্রতিবেশী মারা যায়। রফিক সাহেবের প্রতিবেশী মারা যায় পূর্ব ঝগড়া বিবাদের কারণে। তিনি প্রতিবেশীর জানাজায় অংশগ্রহণ করেননি। আচ্ছা, তোমার পাঠ্যপুস্তকের আলোকে প্রতিবেশীর হকসমূহ উল্লেখ করত রফিক সাহেব যে কাজটি করেছে তার মূল্যায়ন করো। বিষয়টা একটু বোঝার চেষ্টা করো যে রফিক সাহেবের এক প্রতিবেশী সে মারা গেছে। তো তার সাথে পূর্ব যে ঝগড়া বিবাদ থাকার কারণে থাকার কারণে আহ, তার জানাজায় অংশগ্রহণ করেনি। আচ্ছা, এখন তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের আলোকে তোমরা যে বিষয়গুলো দেখবে যে প্রতিবেশীর হক সমূহ উল্লেখ করতে হবে। আচ্ছা, প্রতিবেশীর কি কি হক রয়েছে এগুলো উল্লেখ করতে হবে। এটাই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয়। আর রফিক সাহেব যে কাজটি করেছে তা মূল্যায়ন করো। এটাও তোমাদের পাঠ্যপুস্তকের আলোকে যে সে কেন কিল না, না যে সে আদৌ কি কোনো ভুল করেছে কিনা, আর যদি করে থাকে কোনো প্রকার ভুল হয়েছে এই বিষয়ে তোমাদের অ্যাসাইনমেন্টে অন্তর্ভুক্ত করতে হবে। তো আমাদের পাঠ্য বইয়ের যে সমস্ত অধ্যায়গুলোর সাহায্য তোমরা নিতে পারবা, আমরা এখন সেই অধ্যায়ে চলো একটু চলে যাই, একটু দেখি। তো আমাদের তৃতীয় পরিচ্ছেদ আখলাক, সচ্চরিত্র, আর চতুর্থ পাঠ প্রতিবেশী ও সাথীদের সাথে আচরণ। আমরা এখন চতুর্থ পাঠে চলে যাব। আমরা তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় পরিচ্ছেদে চলে এসেছি। তৃতীয় পরিচ্ছেদ আখলাক, ফাজাইল বা সচ্চরিত্রের অধ্যায়। তো আমাদের অ্যাসাইনমেন্টের যে বিষয়বস্তু সেটা হলো প্রতিবেশীর প্রতি আমাদের হক বা অধিকারগুলো। আমরা এগুলো এখন দেখব। বইয়ের চতুর্থ পাঠ অংশে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে চতুর্থ পাঠ হচ্ছে প্রতিবেশী ও সঙ্গী সাথীদের সাথে আচরণ, কিরূপ আচরণ হবে, তাদের কি হক রয়েছে। তো এই অধ্যায়গুলো তোমরা ফলো করে তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু লিখতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সকালে ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি